এই শব্দগুলো কাফেরদের দিলের মধ্যে গিয়ে তীরের মতন ধাক্কা দিচ্ছে। ওকে মানা করো না, যে শব্দগুলো চয়ন করেছেন ওই শব্দগুলো গিয়ে কাফেরদের অন্তরে ধাক্কা মারছে। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী ছিলেন কবি আজাদে নাভেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাভেগা জুভিয়ানি বলে একজন ছিল জাহিলি কবি। নাভেগা জুভিয়ানি আর সাহাবী কবি ছিলেন নাভেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 200 বছরের কাছে হায়াত পেয়েছেন। আল্লাহু আকবার বললেন না? 200 বছর। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়েও চেহারার সৌন্দর্য নষ্ট হতো না। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। আমার নবী পাককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শুনিয়েছে। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, নবী দোয়া করেছিলেন, যাও আল্লাহ পাক তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করবেন না। এই যে নবী পাকের দোয়া, 200 বছর হায়াত পেয়েছেন কম বেশি, বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। বললেন আল্লাহু আকবার। নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসায় বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিন কুমুল বিকাউ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাদের বলে, ইন্না আবি নিশ্চয়ই আমার বাপ, ওয়া ওয়ালিদাহু তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি আমার সম্মান। সাহাবাদের বলে লিইরদি মুহাম্মাদিন মিন কুমুল বিকাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের বলেন নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলবেন না? নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু, নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন জুআইর রাদিয়াল্লাহু তাআলা। ফাতে মক্কা 8ম হিজরি। কিছু কিছু নাম ধরে নবী বললেন এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুআইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকজন সাহাবার পিছনে বসে বলছে, হুজুর ওরা যদি মাপ চায় আপনি মাপ করবেন। ওর মধ্যে নিজের নামটা নিজে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী হেসে বলছেন, এসেই যখন বলেছ লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, আনা কাব বিন জুআইর। আমার নবী হেসে বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো না সুবহানাল্লাহ। তুমি কাব বিন জুআইর, না আমি কি করব, আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ নবীর দরবারে বসে গেলেন, নবী পাকের সামনে বসেছেন, মুসলমান হয়েছে, মনটা খুশি, অন্তরটা খুশি। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও জমাকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সালাম, আমি নবী আমার কাব বিন জুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিছানা করে দিয়েন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা কাব বিন জুআইর, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। কবিতা বলতে লাগলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন। কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী পাকের সামনে দাঁড়িয়ে বলছে, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে।
বললেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে নবীকে নূর বললে আপনার আপত্তি হয়। নবী পাকের সামনে দাঁড়িয়ে সাহাবী বলছে হুজুর আপনি নূর, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের সমাজে নবীকে নূর বললে আপনার অসুবিধে হয়। যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা হন, নবীকে নূর আপনি ইনকার করতে পারেন, যেই ঘরানার আপনি হন, যেই দড়ি নাম দেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি হন, নবীকে নূর আপনি ইনকার করতে পারবেন না। বললেন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে 16700 নম্বর হাদিসে বলেছেন, রাআতে হিনা বাদআতুহু নূরান। উনি বলছেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছেন নূর। আদাআত মিনহু কুসুরি শাম, যেই নূরটা শাম দেশের রাত প্রাসাদগুলোকেও আলোয় আলোকিত করে দিল। বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলুন আলহামদুলিল্লাহ। কেন ঝগড়া করে? কিসের অশান্তি? আমার নবীর শানে আপনার কষ্ট হচ্ছে, নবী মুচকে হেসেছেন, আল্লাহ বদদুহা বলে খেতাব করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবী চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর শান আল্লাহ আল্লাহ করে বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। বললেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নবীর শান আমার আল্লাহ আল্লাহ করে বলছে ওয়া রাফা'না লাকা যিকরা, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর শান আল্লাহ আল্লাহ করে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমাদের নবীর শান আল্লাহ করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ আমাদের নবীর শান বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর শান আপনার দুঃখ হচ্ছে কেন? যেই বলেছেন হুজুর আপনি নূর, নবী পাক এত খুশি হয়েছেন, নবী পাকের নূরের বাদান শরীফ থেকে চাদর শরীফটা খুলে নবী পাক ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। আল্লাহ নবী খুশি হয়ে ওনাকে চাদর হাদিয়া দিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? হযরতে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা যে কোরআন শরীফ সূরা হুজরাত কোথা থেকে আসলে মনে আছে তো আপনাদের? যে আয়াত নাজিল হলো 2 নম্বর আয়াত, উনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছেন। উনি একা পৃথিবীর ইতিহাসে শহীদ হবার পরে কোনো ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানা হয়েছে। শহীদ হবার পরে ওসিয়াত করেছেন, শহীদ হবার আগে না। নবী পাকের বিশাল শরীফের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফতে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। এই রিদ্দার যুদ্ধে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হুজুর শহীদ হয়ে গেছেন। ওনার লাশ মুবারকটা জমিনে পড়ে আছেন। শরীরের মধ্যে একটা মূল্যবান জিনিস ছিল, ওটাকে সৈন্যরা পাশ থেকে হেঁটে যেতে যেতে খুলে একটা তাঁবুর মধ্যে একটা ডিব্বায় লুকিয়ে রেখেছিল। সচরাচর আমাদের এলাকায় অনেক সময় গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেলতে পড়ে যায়, অনেক সময় কারো পকেটে মোবাইল থাকে ছিটকে 5 হাত দূরে যায়, কেউ কঠিন গুরুতর আহত হয়ে পড়ে থাকে। আমাদের সমাজে কিছু ভালো ভালো মানুষ আছে, কিছু ছেলে আছে ভদ্র নম্র বিনয়ী, কত আল্লাহওয়ালা খোদাভীরু আছে। ওই ফোনটাকে নিয়ে পকেটে নিয়ে কি সুন্দর টুকটুক করে চলে যায়। ছেলেটা গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, কাছে এসে পকেটে হাত দিয়ে টাকাটা বার করে কি সুন্দর করে নিজের পকেটে নিয়ে টুকটুক করে চলে যায়। কিছু ভদ্রলোক নাই? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ওদের ওপর আল্লাহর লানাত, ওদের ওপর আল্লাহর লানাত। মুসলমান বলে দাবি করো, এখনো আল্লাহওয়ালা হতে পারলে না। নবীকে মানো দাবি করো, আল্লাহকে মানো দাবি করো, লোকের অর্থের লোভ ছাড়তে পারলে না। আহা, তুমি তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। লোকের মালে এত লোভ কেন? কিসের মুসলমান দাবি করে? একটা সময় ছিল গায়ের কমদের বিশ্বাস ছিল মুসলমান, ওরা মিথ্যা বলে না। একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান, ওরা মিথ্যা বলে না। এই বিশ্বাসটা আমরাই ধ্বংস করে দিলাম। মুসলমান কসম দিয়ে মিথ্যা বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এদের উপর আল্লাহর লানাত। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে বোনগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের মনগুলিকে আল্লাহ মিথ্যা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাউজুবিল্লাহ, মানুষ মিথ্যার মধ্যে এত ডুবে গেছে। হুজুর লাশ পড়ে আছে, ওটা লুকিয়ে নিয়ে চলে গেল। ওই রাত্রিরে স্বপ্ন দেখছেন একটা সাধারণ লোক,
স্বপ্নের মধ্যে বলে, এই তুমি আমাকে চেনো? হুজুর চিনি, আমি নবী পাকের সাহাবী হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু। আমি আজকে শহীদ হয়ে গিয়েছি, শরীরে মূল্যবান জিনিস ছিল, ওটাকে লুকিয়ে অমুক তাবুর অমুক ডিব্বায় রেখেছে। তো আমি সকালে উঠে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলবে, উনি যেন ওটা সংগ্রহ করে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতে তুলে এটা বলে দেয়, আমি শহীদ হয়েছি, আমার আওলাদরা এতিম হয়ে গেছে, আর আমার উপর কিছু ঋণের বোঝা আছে, তুলে বলে দেবে। তবে আমি তোমাকে স্বপ্নে বলছি বলে সাধারণ ভেবো না, আমি কিন্তু নবীর সাহাবী। স্বপ্নে বলছেন উনি। সকালবেলা উঠে উনি গিয়ে বলে দিলেন, হুজুর সৈন্য পাঠিয়ে ওই তাবু থেকে ওই ডিব্বা থেকে ওটা বার করেছেন। ওটা সিদ্দিক আকবর হাতে তুলে সব বললেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোনো ওসিয়াত করেছেন, ওই ওসিয়াতটাকে মানাও হয়েছে। জোরে বলো। বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছে কেন? ওই যে আয়াত সূরা হুজরাতের 2 নম্বর, উনি ভেবেই নিয়েছেন আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে। কেন? উনি যখনই নবী পাকের সামনে কথা বলতেন, কথার শব্দটা একটু জোরে ছিল, একটু লাউডলি বলতেন, একটু জোরে বলতেন। নবী পাক সাহাবাদের ওয়াজ করতে করতে বললেন, বাবা আমার সাবিত ইবনে কায়েসকে তো কই দেখছি না, কেউ আছো তার সংবাদ দেবে। একজন আনসারি সাহাবী উঠে বলে, হুজুর আমি দেবো। চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন বর্ণনা এসেছে, এই মাথার চুলটাকে দুটো হাতে ধরে এইভাবে বসে আছে। ওহ, খুব চিন্তিত। কোনো বর্ণনা এসেছে বাড়ির দরওয়াজা জানালা বন্ধ। ডাকলেন, এসে বললেন যে আল্লাহর নবী আপনাকে খোঁজ করেছেন। উনি কাঁদছেন আর বলছেন, আমি আর নবীর দরবারে যাব না। নবীকে গিয়ে বলে দেন, আনা আহলি ফিন্নার, আহা আমি জাহান্নামীদের মধ্যে, আমি আর নবীর কাছে যাব না। সাহাবী বলছে, এ নবী পাকে সাহাবী নিজেকে জাহান্নামী বলেন? না, আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমি যখনই নবী পাকের কাছে কথা বলেছি জোরে বলেছে, তাহলে এই আয়াতটা আমার জন্যই হয়েছে, আমি আর নবী পাকের কাছে যাব না। কেন? আল্লাহ আয়াতের শেষে বলেছেন, আন তাহবাতা আমালুকুম, জীবনের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার তো আর আমল নাই। আনা আহলি ফিন্নার। আনসারি সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর আপনার সাহাবী আর আসবে না, কাঁদছেন খালি। নবী পাক বললেন, আমার সাবিতকে গিয়ে বলো, সাবিত জাহান্নামী না, আমার সাবিতকে আল্লাহ পাক জান্নাতীদের মধ্যে কবুল করেছে। আর তাকে গিয়ে বলে দাও, সে কি শহীদের সংবাদ পেয়ে সে কি খুশি না? সে কি শহীদ হবার সংবাদে সে কি খুশি না? এই সংবাদ যখন ওনাকে দেওয়া হয়েছিল, কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে ছুটেছিলেন খুশিতে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর আদব তৈরি করেন। মানবে? ভালো হয়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নবী পাকের দেওয়ানা বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर की तस्वुर में मदीने की गली हो, हर के तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो के मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो के मेरे दिल में बसी हो। काश में बन जाऊं वो मदीने का मुसाफिर, काश में बन जाऊं वो मदीने का मुसाफिर,
फिर रोती हुई तैबको बाराते चली हो फिर रोती हुई तैबको बाराते चली हो हर बार के तस्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो काश मदीने में मुझे तो काश मदीने में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हर बार के तस्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा जहन्नम तू भी सुन ले आका का गदा हो है जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो से जले जो के गुलामे मदनी हो हर बार के तस्वुर में मदीने की गली हो अल्लाहुम्मा चलो घुरबो सैयदना शफियाना मुहम्मद আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে একদিন আমাকে আপনাকে যেতে হবেই হবে ভয় হয় না ভয় আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে মাটি দিলাম একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে রেখে মাটি দেবে আহা ভয় হয় না ভয় কমুটো করে মাটি দেন আপনারা 3 মুঠো কি বলে দেন মিনহা খলাকনাকুম এক মুঠো অফিহা নুঈদুকুম আরাক মুঠো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরাক মুঠো এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং কিছু কিছু ভাই কোথা থেকে সব শিখেছে ফেসবুকের ভিডিও দেখে এরা বলে এটা বলে মাটি দেওয়া যাবে না কেন ভাই কেন ঝগড়া করেন ভালো লাগে না ঝগড়া কিসের অশান্তি আপনি এটা বলে দেবেন না কে বলে দেবেন বলে বিসমিল্লাহ তাই দেন দলিল আছে না আছে পরে কথা বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে তাই দেন ঝগড়া করছেন কেন কথা ঠিক না ভুল বলে কেন অশান্তি করে
আমরা মিনহা খালাকনাকুম বলে দিলে আমরা বেদাতি হয়ে গেলাম। এগুলো ঠিক না। বাংলাও পড়তে পারেন না, আরবি তো অনেক পরের কথা। 3টে ভিডিও দেখেই যদি হুজুর হয়ে যেতে পারেন, 3টে ভিডিও দেখে ডক্টর হন না কেন? কথা বলে না, কই রুগী হচ্ছে? সেটাও তো হচ্ছে না, হলেও তো ভালো হতো একটুখানি। 3টে মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিলেন ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। হানাফিদের করে জর্জরিত করে রাখতে চাইছেন নাকি? কি ভাবলেন আপনি? কিভাবে যা ভাবছেন তা না। কালো আহলে সুন্নাত ওয়াল জামাত কালো জেন্ডা ছিল, আলহামদুলিল্লাহ আজও জেন্ডা আছে, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত জেন্ডা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না নারায়ে তাকবীর। আপনি কি ভাবছেন? আমার রাসূল বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আপনি ধ্বংস করবেন কি করে? যেই দলের কথা নবী বলে দিলেন, আলহামদুলিল্লাহ বললেন না, আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দেন, আমি আপনাকে মানা করবো না। দলিল আছে না আছে পরের কথা, ঝগড়া করছেন কেন? ইমাম সালাম ফেরালো, 3টে 4টে কাতার থেকে উঠে চলে গেল। কি বলেন? চলে গেল। তা যান, আপনার ব্যাপার, আপনি দোয়া করবেন, আমি তো কি করব? আপনি আল্লাহর ওলি, আমরা তো আল্লাহর ওলি না, আমরা তো গুনাহগার, গুনাহগারের বাচ্চা, আমাদের দোয়া লাগে, ঠিক না? বল, আবার ভালো লাগে না, করলেন না। কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে, নাউজুবিল্লাহ, সে কাফের না, যাকে তাকে কাফির বললে হয় না, নাই করলেন। কিন্তু ওই মসজিদের বাইরে গিয়ে আবার গোল টেবিল করছেন কেন? বেদাত। এর অভ্যাসটা ভালো না, বেদাত। আপনি জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানা জবান থেকে বেদাত শব্দ বার হয়েছে। ওলামা হযরত বুখারী শরীফের 2010 নম্বর হাদিস। তারাবির নামাজটা উনি যখন জামাত করে দিয়েছিলেন, এই জামাত করে উনি বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি। খুদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এর জন্য কাল থেকে ওমর ফারুকের বিরুদ্ধে ফতোয়া দেবেন, উনি গুমরাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। জানার সামনে আমার নবী বলেছেন লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি বা লা বা'দি নাবিয়্যা। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই নবী বলে আমি হলাম শেষ, আর নবী আসবে না। তিনি বলেছেন তারাবির নামাজ জামাত করে নি'মাল বিদআতু হাযিহি। বুখারী শরীফ 2010 নম্বর হাদিস। উনি নামাজে তারাবির নামাজে জামাতটাকে, দলবদ্ধ জামাতটাকে উনি বলেছেন বেদাত, উত্তম নিয়ামতপূর্ণ বেদাত। বলেন ওনারটা মানবো কেন? নবী বলেছে মানতে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহু আকবার বললেন না? আমি নবী, আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। এই 4 জন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। এগুলো ঠিক না। ঝগড়া করো না, অশান্তি করো না, ভালো লাগে না। উম্মতের মধ্যে এগুলি ভালো লাগে না। আপনাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই তো, সুন্নি দিলে আপনারা তো মাথা যন্ত্রণা হচ্ছে কেন? কই আপনাদের আমাদের মাথা ব্যথা নেই তো, আমাদের অত মাথা যন্ত্রণা হচ্ছে কেন? কথা বলে না। কাল গরিবে নওয়াজ একা ছেলে, গোটা উপমহাদেশ একদিকে, কালো কিন্তু গরিবে নওয়াজের ঝান্ডাটা আল্লাহ উড়িয়েছিলেন। এত আজকে গরিবে নওয়াজের ভক্ত কিভাবে মিটে যাবে? গরিবে নওয়াজ একা, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ একা ঝান্ডা উড়িয়েছেন। গোটা উপমহাদেশ ওই একজনের কাছে ভারী হয়ে গেছে। এই একজন গোটা উপমহাদেশের কাছে ভারী, আল্লাহ বানিয়েছেন। আজ এত আল্লাহ পাক গরিবে নওয়াজে পাগল বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপ ভাবছো কি এরপর আল্লাহর রহমতের দয়া আছে? বলুন আলহামদুলিল্লাহ। যেটা আলোচনা করতে গিয়ে সরে গেলাম, ওখানে একটা দলিল আপনাদের দিয়ে দিই তাবিজের বিষয়ে। একটা দলিল খেলে আপনারা অবাক হয়ে যাবেন। এরা সব করে, এরা সব করে, আর আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। নবাব সিদ্দিক হাসান খান ভোপালী
গায়ের মুকাল্লিদিন আহলে হাদিস, গায়ের মুকাল্লিদিন আহলে হাদিস লামাজ হাবিদের একজন বড় নেতা নবাব সিদ্দিক হাসান খান ভোপালী। উনি কিতাব লিখেছেন কিতাবুত তাওফিজাত আদ-দাওয়া ওয়াদ-দাওয়া। উনি নিজে তাবিজের কিতাব লিখেছেন। আহলে হাদিসদের গুরু নবাব সিদ্দিক হাসান খান ভোপালী তাবিজের কিতাব লিখেছেন, বুঝতে পেরেছেন? আর সুন্নিদের বা তাবিজ দিয়া শিরক ঘাটাও না। আমরা বললে অনেক কিছু বলতে পারি, এগুলো আমরা বলি না, বৃহৎ স্বার্থে আমরা বলি না, আমরা আমাদের নিয়েই ব্যস্ত থাকি। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা শরীফে দাদা হুজুর তানার দরবারে তানার খলিফা আব্দুল মাহমুদ ফারুকি হুজুর রহমাতুল্লাহ দেখেছেন সরকারে দু আলম তাশরীফ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? এতে আপনার গায়ে জ্বলন হয়ে গেল। বুখারী শরীফের ৬৯৯৩ নম্বর হাদিস, বুখারী শরীফে আমাদের নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফি ইকজাতি। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফিল ইকজাতি, সে ওয়াচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ৭৭ বার আমার নবী পাকে জিয়ারত পেয়েছেন, তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে আমার নবী পাকে দেখেছেন। বললেন আলহামদুলিল্লাহ। তবে ওই দেখাটার সময় একটা হাল তৈরি হয়ে যায়, জাগ্রত অবস্থায় নবী পাকে জিয়ারত পাওয়ার সময় একটা হাল তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? একটা অন্য অবস্থা তৈরি হয়ে যায়। আমরা বললে ফতোয়া দাও। আর এই গায়ের মুকাল্লিদিনদের নেতা ছিলেন সাওয়ানে হায়াতে গোলাম রাসূল, একটা কিতাব ১৪১ পৃষ্ঠায় এনেছেন। গোলাম রাসূল বলে ওনাদের একজন বড় আলেম ছিলেন। তিনি বলেন একদিন मैं मस्जिद में सोया हुआ कि एक शख्स ने मुझे आकर जगाया और कहा कि मेरे साथ चलो तुमको रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुलाते हैं। উনি বলেন আমি একদিন মসজিদে শুয়ে আছি, একজন এসে আমাকে তুলে বলে চলো তোমাকে নবী ডাকছেন। কে বলছে? ফুরফুরা হুজুর বলছে না, গায়ের মুকাল্লিদিনদের হুজুর বলছে। কেন ঝগড়া করেন ভাই? আমি তো আপনার সাথে করি না। আমরা কিছু বললে বেদাত হয়, নাজায়েজ হয়, শিরক হয়ে যায়, আপনাদের হুজুরা বললে জায়েজ হয়ে যায়। কথা বলছে না কেন? এগুলো তো ঠিক না। আপনি নিয়ে ব্যস্ত আছেন, আমি আমার জায়গায় মজবুত। ফুরফুরা হুজুর নাম শুনে গাল দিচ্ছেন, সুন্নিদের নাম শুনে গাল দিচ্ছেন, হানাফিদের নাম শুনে গাল দিচ্ছেন, অভ্যাস তো ভালো না। এই জমিন তো আল্লাহ আবাদ করিয়েছেন ওলি আল্লাহদের দ্বারা। বললেন আলহামদুলিল্লাহ। আমি এক কিতাব দেখছিলাম, গত কদিন আগে আমি গিয়েছিলাম ঢাকা দারুন নাজাত সারুলিয়া ডেমরা ঢাকা। আপনার বলেন আমার এই ভাইয়ের আওলাদ পড়েন যে আমাদের এই মুস্তাফি আলিয়া মাদ্রাসার সম্মানের শিক্ষক আমার ভাই আমাদের জানাব হযরত মাওলানা আব্দুল হক সাহেব আমার ভাইজানের আওলাদ পড়ে। ফুরফুরা দরবার শরীফের দাদা পীরের দরবারের এই একটা উন্নত মানের প্রতিষ্ঠান ঢাকা দারুন নাজাত এই কামিল মাদ্রাসা, একটা উন্নত মানের প্রতিষ্ঠান। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান দেখ সেখান থেকে বই বার করে আমি কদিন আগে গিয়েছিলাম, যেমন আপনারা আমরা আসলে কত ভালোবাসা দেন, সেখানেও প্রায় কম বেশি 10 থেকে 12,000 ছাত্র সেখানে। বললেন আলহামদুলিল্লাহ। ছেলেদের দেবেন, এই মাসায় দেবে ছেলেদের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের জিন্দা রাখতে হবে। যত সুন্নিয়াত মাদ্রাসা আছে ছাত্রদের দেবেন, ওলাদ দেবেন, যেখানে সেখানে আওলাদ দিচ্ছেন। ওরাই তো দুদিন পর বারো হয়ে নবী পাকের বিরুদ্ধে ছোট বড় কথা বলবে। নবীর বিরুদ্ধে আপনি শিকার জন্য সহযোগিতা করতে পারলেন, আপনার আওলাদটাকে এমন একটা জায়গায় দেন যেখানে দিলে সারাটা জীবন মরণ পর্যন্ত রাসূলুল্লাহর প্রেমেরই কথা বলে যাবে। কথা ঠিক না ভুল বলছি? এমন জায়গায় আওলাদ দেবেন না যেখানে আওলাদ দিলে নবীর বিরুদ্ধে হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই কিতাব দেখছিলাম, দাদা হুজুর আমাদের স্মারক গ্রন্থ শেষ করে দেবো। দাদা হুজুর রহমাতুল্লাহ স্মারক গ্রন্থ সেখান থেকে দারুন নাজাত থেকে বার করেছে। এত ভালোবাসা সেখানকার উস্তাদরা, বিশেষ করে প্রিন্সিপাল সাহেব আমাদের যেন আবু বকর সাহেব, এত বিনয়ী। আলহামদুলিল্লাহ, আপনারাও খুব বিনয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলেন আমিন। আমি যখন গেলাম বলছি এটা তো আপনাদেরই মাদ্রাসা। এত ভালোবাসা, ছোট থেকে বড়, বড় থেকে সবাই এত সম্মান করে। আমাকে পেয়ে যেন তারা কি পেয়ে গিয়েছে। কেন? আমার জন্য নয়, আমার মুজাদ্দিদুজ জামানের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। টাউন হলে কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলেমা শরীফ, আল্লাহ যে জাতিলাবাদ করেছেন আল্লাহ দয়াময়, দয়া সকলের পড়তে বলতে বলতে ভুল ত্রুটি মাফ করে দাও। যদি খুশি ও সওয়াব না সর্বপ্রথমে আল্লাহ
আজ কদিন ধরে আমাদের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা সব খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে। আপনি দয়াময়, দয়া করে আল্লাহ হালাল মালতে গরিব আনামতের ব্যবস্থা আল্লাহ, আপনি দয়াময়, দয়া করে এগুলিকে কবুল করে নেন আল্লাহ। যদি খুশি ও স্বভাব না, সর্বপ্রথমে আল্লাহ আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা তেলাওয়াত করেছেন, সকলের পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি ও স্বভাব না, সর্বপ্রথমে আল্লাহ দোজানে বাসা গায়ে নামদান মুফাখর মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাক সওয়াব করা পৌঁছে দিন। হুজুরা আল্লাহ মায়ান সাবিকরান সাবিগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहादे किराम, अरे बिल्लाह हुजूर दे रूह पाके सवाब करना पहुंचे दी। हनफी, शाफिई, मालिकी, तरीका इमाम, कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, तमाम हुजूर दे रूह पाके सवाब करना पहुंचे। কলকাতা শহরে মানিকতলা আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সিফাতি আলী ভাই সি রহমাতুল্লাহ, আমার দাদা পীর সাহেব কেবলার পীর আল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছ। খাস করে ফুরফুরা শরীফে জমিন আমাদের সকলের প্রিয় মনুষ্য মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। হযরত বড় হুজুর পীর কিবলা, হযরত মিজলা হুজুর পীর, হযরত শিজলা হুজুর পীর কিবলা, হযরত নওয়াজ হুজুর পীর কিবলা, হযরত ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ, দাদুজান হুজুর দে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান, খালা, ফুরফুরা শরীফ, মাতা ফতে ফুরফুরা শরীফ, ওলি গাউস, কুতুব, পীর মাশায়েখ, সিলসিলার খলিফা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, কুল মুমিন মে এমনজিন ইনসান ইমানদার মতে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূহ পাক সওয়াব খানা পৌঁছে। মহাস্থানগড় হুজুরের রূহ পাক সওয়াব, বুরহানুদ্দিন হুজুরের রূহ পাক সওয়াব, খন্টনিয়া দাদা হুজুরের খলিফা শুয়ে আছে, মাটির আলী শবি সাহেব শুয়ে আছে, কালুবালা শুয়ে আছে, আল্লাহ আল্লাহ আমার দাদা পীরের সব রুহানি আওলাদরা শুয়ে আছেন আল্লাহ। বাংলাদেশের জমিন আপনার যত মাহবুব বান্দা, ওলি বান্দা, পিয়ারা বান্দারা দয়াময় থাকে, তাদের প্রত্যেকে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ পাক এই এলাকায়, এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে, আমাদের প্রত্যেকের এলাকায় গ্রামে যত মুর্দারা শুয়ে আছে, দয়াময় দয়া করে ইমানদার মতে প্রত্যেকের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। সকল মুর্দাদের কবরটা আপনি কোষাদা করে দেন আল্লাহ। আল্লাহ মুর্দাদের কবরগুলি জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আজকে তো গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ইনাদের প্রত্যেকের মা বাবা, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বিদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ আমাদের মুরব্বিদের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন, মুর্দাদের কবরটা জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আল্লাহ আমার বড় গুনাহগার খাতাকার, আপনার সেই দরবারে দুটো হাত তুলেছি, রহমতের দরবারে দুটো হাত পেতেছি আল্লাহ। আপনি যদি আমাদের ফিরিয়ে দেন, আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ, নষ্ট হয়ে যাব আল্লাহ। দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন, নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দেন, প্রত্যেকের কলব কেলমে মারিফাতের নূর দিয়ে রওশন করে দেন। আল্লাহ পাক আমাদের কলব রূহ শের খফি আকফা নফস আব আতশ খাকবা এই 10 লতিফাকে আপনি জারি করে দেন আল্লাহ। আজকে অনেকে বিমার অবস্থা দানা দিয়ে বিমারকে শেফা করে, অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করুন, কন্যাদায় সুপাত্তরণে জামাইখানা মিলিয়ে দিন, অনেকে ঘরে সন্তান সন্ততি আল্লাহ নেক আওলাদ দান করুন আল্লাহ, অনেকের ছেলে মেয়েরা বাচ্চারা লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক দান, মুস্তাফি আলিয়া মাসার আল্লাহ ছাত্রদের ভালোভাবে পড়াশোনা করার তৌফিক দান করুন, উচ্চশিক্ষা শিক্ষিত করুন, শিক্ষিতা করুন আল্লাহ। অনেকে সংসারে বড্ড অভাব, লজ্জার খাতিরে কাউকে বলতে পারে না, দুবেলা দুমুঠো খাবার তোরে কারো দূরে দূরে হাত পাতাবেন না, আসমান থেকে রহমতে বরকতে দরওয়াজা খুলে দেন আল্লাহ। বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, আমার ভালোবাসায় আসে নাই আল্লাহ, আপনার হাবিবের মুহাব্বতে ছুটে এসেছে আল্লাহ, আপনার ওলি বান্দাদের মুহাব্বতে এসেছে আল্লাহ, হাজারো খুশি করে হাজির করিয়েছে, হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদে আমাদের সকলকে সর্ব অবস্থায় আপনি হেফাজত করুন আল্লাহ। আজকে এত করি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আলে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, যাদের আশা ভরসা চাওয়া পাওয়ানে দুটো হাত তুলেছেন আল্লাহ, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ। দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে নেন। আচ্ছা মাহফিল করি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, কে চাকরি করেন, কে চাষাবাদ করেন, কে দেশে থাকেন, কে বিদেশে, কে দোকানদারি করেন, দয়াময় দয়া করে প্রত্যেকের কামা রুজিতে আপনি উন্নতি, প্রত্যেকের হালাল মালে বরকত দান করুন। যে যার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুলা আলাউলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করেন, প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতন তৌফিক দিন আল্লাহ। বাতি মাহফিল করার জন্য আল্লাহ সভাপতি সাহেব সব ভাইরা সব দিয়েছে, কে 20,000 দিয়ে, আমার দুটো ভাই মিলে তাবারকটা করে দিয়েছে, আকবরী আর ভাইয়ের আল্লাহ আল্লাহ আর সব দিয়েছে আল্লাহ, সব কমিটি সব ভাইয়েরা দিয়ে, সহসভাপতি সেক্রেটারি আল্লাহ, কে 1000 দিয়ে, কে 2000 দিয়ে, কে 500, কেউ 1500 দিয়েছে আল্লাহ, যার যেমন সমর্থন দিয়েছে, ভালোবাসায় দিয়েছে, খুশি হয়ে আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে দয়াময় দয়া করে প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে পর, দুশ্মনদের দুশ্মনীর হাত থেকে আপনি হেফাজত করুন, ব্যবসায় উন্নতি দান, চলার পথকে সহজ করে দেন আল্লাহ, বাড়িতে শান্তি দান আল্লাহ, বাচ্চাদের কিসমত বড় করুন। আমার ভাই দোয়াতে ওনার আওলাদ ঢাকায় আছে আল্লাহ, আল্লাহ ছেলেটাকে আপনি হেফাজত করুন আল্লাহ, ওর চলার পথকে আপনি সহজ করে দেন আল্লাহ। আমাদের সব ভাইয়েরা দোয়াতে অসুস্থ, আল্লাহ শেফা ইনায়াত করুন। আমার মৌলানা সাহেব ভাইদের আপনি হিফাজত, আমার হক সাহেব ভাইকে আল্লাহ আপনি কবুল করুন। আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব আমি গুনাহগার, আমার দায়িত্ব নিয়ে এই দায়িত্বকে আপনি কবুল করে নেন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে মাহফিল করার জন্য সব ভাইয়েরা কদিন ধরে খাটাখাটনি করেছেন আল্লাহ, জাকিরিন সালেকরা কমিটিরা ছুটাছুটি করেছে, মাসার উস্তাদরা কষ্ট করেছে, সবাইকে আপনি কবুল করে দেন আল্লাহ, প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে মাঝে 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 আমার নবী দয়া নবী নূর নবীর চাঁদ মুখটা যেন
স্বপনে 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 আমাদের সকলে যেন দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকল কি মানি হালাতে কালিমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই এলাকায় রহমত বরকত নাজিল করে দেন। বাংলাদেশের জমিন আপনি শান্তি দেন আল্লাহ। ভারতবর্ষের জমিন আপনি শান্তি দেন আল্লাহ। প্যালেস্তাইনের জমিনে, গাজার জমিন, সিরিয়ার জমিন, লেবাননের জমিনে শান্তি দেন আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে আপনি হিফাজত করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আপনি হিফাজত করুন আল্লাহ। দেশে মুমিন মুসলমানদের জান মান ইমান ইজ্জতকে আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তানাদেরও দিলেন নেক মকসদ পুরা করে আল্লাহ। আমার যুবক ভাইগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার যুবতী বোনগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদের করে এদের মা বাপের খেদমত করার তৌফিক দেন। যুবক যুবক ছেলেগুন খারাপ বন্ধু হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এদের মধ্যে খারাপ সঙ্গকে ছাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনকে আল্লাহ দিনের রাস্তায় কবুল করে দেন আল্লাহ। আপনার দিনের জন্য ছেলেগুলিকে কবুল করেন আল্লাহ। আল্লাহ নোংরা নোংরা আড্ডা থেকে এদের মনগুলি ঘুরিয়ে দেন আল্লাহ। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, খারাপ খারাপ জায়গা থেকে আল্লাহ আমার ভাইগুলোর মন ঘুরিয়ে দেন আল্লাহ। আল্লাহ ছেলেগুলো যে খারাপ খারাপ জায়গাগুলোকে নফরত করে, ঘৃণা করে আল্লাহ। আল্লাহ আল্লাহ এদের মন আপনার আপনার হাবিবের জন্য পাগল করে দেন আল্লাহ। আল্লাহ 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 পাক এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন আল্লাহ, তাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন, কবরগুলিকে খুশাদা করে দেন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে জায়গা দাতাদের জন্য, দাতা সকিদানকারীদের জন্য, এলাকাবাসীদের জন্য, মাদ্রাসার আসাদিজে کرام ছাত্র ছাত্রীদের জন্য, আল্লাহ আমাদের সকলের জন্য, কমিটিদের জন্য, আল্লাহ আমাদের মা বোনদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। গোটা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাআত যত দরবার আছে আপনি হেফাজত করুন আল্লাহ। আলেম ওলামা হাজরাতে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ। আমাদের সকলে হায়াতে কিসমতে বরকত দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা বংশে মাই মুরব্বিদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। সন্তান হিসাবে মা বাপের খেদমত করো তৌফিক দেন। প্রত্যেকের আল আওলাদ, স্ত্রী আল আওলাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক। আমার আব্বা হুজুরকে বিমারকে শিফা করে দেন, হুজুরের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমার একটা দাদি আম্মা হায়াতে আছেন আল্লাহ, দাদি আম্মা জানে হায়াত দারাজ করে দেন। মুজাদ্দিদুজ্জামান হুজুরের সকল আলা আওলাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ হুজুরের আহলিয়া আমার চাচি আম্মা জান অসুস্থ আল্লাহ, হায়াত দারাজ বিমার শিফা করে দেন, শরীর সুস্থ করে দেন আল্লাহ। পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিক হুজুর অসুস্থ, শিফা হায়াত দারাজ তানাদের নেক দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا مقلب القلوب ثبت قلبي على دينك لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين
آمين 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 بحق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته